শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী মন্ত্রে অসুররা অমরত্ব লাভ করে, অর্থাৎ মৃত্যুর পরেও তিনি অসুরদের বাঁচিয়ে তুলতে পারতেন। আর এইভাবে অমরত্ব লাভ করে দৈত্যরাজ বলি প্রচুর ক্ষমতাশালী হয়ে যান। তিনি মর্তলোকে তার প্রভাব বিস্তার করার পর স্বর্গরাজ্য আক্রমণ করেন। স্বর্গ মর্তে নিজের আধিপত্য বিস্তার করার পর রাজা বলি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। আর এই যজ্ঞের শেষে তিনি মুনি ঋষিদের দান করার ব্যবস্থা করেন। রীতিমতো যজ্ঞ শেষ হওয়ার পর রাজা বলি যখন মুনি ঋষিদের দান করার কার্য শুরু করেছেন, শ্রী বিষ্ণু তখন বামন অবতার নিয়ে যজ্ঞস্থলে আবির্ভাব হন। অর্থাৎ তিনি ব্রহ্মচারী ছদ্মবেশে যজ্ঞস্থলে যান। রাজা বলি একজন বাল ব্রহ্মচারীকে দেখে অবাক হয়ে যান। তিনি তার কাছে তার নাম, তার বাসস্থান জিজ্ঞেস করেন। তখন ব্রহ্মচারী বলেন তার কোনো নির্দিষ্ট নাম নেই। বিভিন্ন জায়গায় মানুষ তাকে বিভিন্ন নামে চেনে, আর বাসস্থান বলেও তার কিচ্ছু নেই। তার পা যেখানে থেমে যায় সেটাই তার বাসস্থান। এরপর রাজা বলি ব্রহ্মচারীর কাছে জানতে চান যে তিনি রাজা বলির কাছে কি চান। তার যা ইচ্ছা তিনি রাজা বলির কাছে চাইতে পারেন। রাজা বলি আরও বলেন ব্রহ্মচারী চাইলে তার কাছে ধনসম্পদ, ঘর বাড়ি, দাস দাসী যা খুশি চাইতে পারেন। তখন ব্রহ্মচারী বলেন যেহেতু আমি বাল ব্রহ্মচারী, ধনসম্পদ, দাস দাসী নিয়ে আমি কি করব? তখন রাজা বলি বলেন তাহলে উনার কি চাই? আর ততক্ষণে ব্রহ্মচারীর মুখের কথা শুনে শুক্রাচার্য বুঝতে পারেন যে ইনি বিষ্ণু ছাড়া আর কেউ নন। স্বর্গরাজ্যকে রাজা বলির কাছ থেকে নেওয়ার জন্য তিনি ছদ্মবেশ ধারণ করেছেন। এরপর শুক্রাচার্য বলিকে সাবধান করেন তিনি যেন দানের অঙ্গীকার না করেন, কারণ তিনি যদি এই দান করেন তাহলে তিনি নিজেরই আর দৈত্যকুলের সর্বনাশ করবেন। কারণ তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি স্বয়ং বিষ্ণু। আর এই কথা শুনে রাজা বলি বিন্দুমাত্র বিচলিত হননি। তিনি শুক্রাচার্যকে বলেন তিনি এই দান করবেন, কারণ যে বিষ্ণুর সামনে সমগ্র ভুবন হাত পেতে থাকে, যে বিষ্ণুর কাছ থেকে সমগ্র ভুবন দান নেয়, আজ সেই বিষ্ণু তার কাছে দান পাওয়ার আশায় হাত পেতে দাঁড়িয়ে আছেন। এর থেকে ভালো তার সাথে আর কিছু হতে পারে না। যে বিষ্ণু আজ পর্যন্ত সবাইকে হাত তুলে দান দিয়েছেন, সেই বিষ্ণুই আজ তার কাছে হাত পেতে দাঁড়িয়ে আছেন। আর রাজা বলি তাকে হাত তুলে দান দেবেন, এই জন্য তিনি এই দান করবেন। রাজা বলিকে থামানো সম্ভব নয় দেখে শুক্রাচার্য নিজে রাজা বলির কমণ্ডরীর মুখে আটকে যান, যেন কমণ্ডরী থেকে জল ব্রহ্মচারীর হাতে না পড়ে, আর রাজা বলিও দান করার অঙ্গীকার করতে না পারেন। তবে শ্রী বিষ্ণু চালাকি করে কমণ্ডরীর মুখে একটা কাঠি দিয়ে আঘাত করেন, যেন কমণ্ডরীর মুখে যাই জমে আছে যেন সরে যায়। আর সেই কাঠি গিয়ে শুক্রাচার্যের চোখে আঘাত করে। তখন শুক্রাচার্য রেগে কমণ্ডরী থেকে বেরিয়ে আসেন। ক্রোধে তিনি রাজা বলিকে অভিশাপ দেন যে দানের জন্য তিনি আজকে নিজের গুরুর কথা শুনলেন না, যার কারণে শুক্রাচার্যের চোখ আজ ক্ষত বিক্ষত, সেই দানের জন্য রাজা বলি কিন্তু সর্বশান্ত হবেন। আর অসুররা সব দিনই যুদ্ধে দেবতাদের কাছে হেরে যাবে, এই বলে শুক্রাচার্য সেখান থেকে চলে যান। এরপর রাজা বলি বিন্দুমাত্র বিচলিত না হয়ে আবার তার দানকর্ম শুরু করেন। তিনি ব্রহ্মচারীকে বলেন তিনি যা চাইবেন উনি তাই দেবেন। তখন ব্রহ্মচারী বলেন তিনি বেশি কিছু চান না,
তিনি মাত্র 3 পাদ ভূমি চান, অর্থাৎ তিনি পরপর 3 বার তার পা ফেলবেন যেইটুকু জায়গায়, তার সেইটুকু জায়গা চাই। রাজা বলি তাতে রাজি হয়ে গেলেন। এরপর বিষ্ণু তার নিজস্ব রূপ ধারণ করেন। প্রথম পাদেই তিনি পৃথিবী দখল করেন, অর্থাৎ তার এক পায়ের নিচেই পুরো পৃথিবী চলে আসে। এরপর তিনি দ্বিতীয় পা ফেলেন, দ্বিতীয় পায়ের নিচে পুরো স্বর্গ চলে আসে। এরপর তৃতীয় পা ফেলার জায়গা, কিন্তু ততক্ষণে আর কোনো জায়গা বেঁচে নেই যে তিনি তৃতীয় পা ফেলবেন। তখন বলি বলেন, আমি তো সব কিছু হারিয়েছি, এই মুহূর্তে আমার আর কোনো অবশিষ্ট নেই যার উপরে বিষ্ণু তার তৃতীয় পা ফেলবেন। তাই তিনি তার মাথা নামিয়ে দেন বিষ্ণুর পায়ের নিচে। বিষ্ণু যেন তার তৃতীয় পা বলির মাথায় রাখেন, আর ভগবান বিষ্ণুও সেটাই করেন। তিনি তার তৃতীয় পা বলির মাথায় রাখেন। তিনি বলিকে পাতাল লোকের রাজা বানান এবং তাকে বলেন তার এই দানশীলতার কথা যুগ যুগ ধরে সবাই মনে রাখবে এবং তিনি পাতাল লোকে নিজের রাজত্ব করতে পারবেন। এইভাবেই ভগবান বিষ্ণু বামন অবতার নিয়ে স্বর্গরাজ্যকে আরও একবার রক্ষা করেছিলেন।